বনিমুন্ডা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো। আর আজকে দেখো সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে রাতের মেনু করছি ছোলে ভাটোরে। তো ছোলে রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ছোলে করবো বলে তার জন্য তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ ভেজে দিচ্ছি আর কিছুটা বেটে দিচ্ছি। আর দাঁড়াও বাটাটা দেখিয়েছি তোমাদেরকে। আর এই দেখো এখানে কিন্তু আমি সব কিছু বেটে নিচ্ছি, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি। দেখে নিয়েছো পেস্ট করে নিয়েছি। আর এই দেখো ছোলাটা কিন্তু আমার সিদ্ধ করা। তো চলো দেখতে থাকো বন্ধুরা। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে আর আমার মেয়ে ভুল করে ছোট্ট আলু কেটে ফেলতে, সেই আলুটাও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আলুটা হালকা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো। চালটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন সব দাদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো, তারপর মশলা দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, আন্দাজ মতো অল্প করে হলুদ দিলাম, বেশি হলুদ দিইনি, হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম চানা মশলা, তার সঙ্গে দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো। তো চলো বন্ধুরা দেখতে, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। নুনটা কিন্তু বন্ধুরা আমি এখনও দিইনি, দেখতেই পাচ্ছ নুন দিয়ে দিলাম আন্দাজ মতন অল্প করে। দিয়ে এবার মশলাটা কষতে থাকি। মশলাটা কষা কষা এবার বন্ধুরা হালকা হালকা কিন্তু তেল বেরোচ্ছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো ছোলাটা, কাবলে ছোলা। দেখতেই পাচ্ছ কাবলে ছোলা দিয়ে দিলাম, দিয়ে এবার কষে দেয়। দেখতেই পাচ্ছি আমি ছোলাটা কিন্তু বন্ধুরা কষাচ্ছি। ময়দাটা মেখে নিচ্ছে ভাটারা করার জন্য। দেখো দিয়েছে, দেখো ময়দা দিয়েছে, সুজি দিয়েছে আর খাবার সোডা দিয়েছে। হালকা করে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে দিচ্ছি, অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো ওগুলো দেয় না, আমি দিচ্ছি একটু। দিয়ে দিচ্ছে দেখো টক দই। কিন্তু ছোলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ছোলাটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আর এদিকে ময়দাটাও কিন্তু আমার ডোটা মাখা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি, যদি টাইম থাকে তো বন্ধুরা। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছি জল দিয়ে দিচ্ছি আর হালকা করে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো নাবিয়ে নিয়ে তারপরে এটাকে মানে সোমবার দিতে হবে। তো সোমবারে কী দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো কিন্তু আমার হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো হালকা করে কাসুরি মেথি। কি গো আর কাসুরি মেথি দিয়ে দিলাম অল্প করে। তো দেখো জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেলের উপর সরষের তেলের উপর গোটা জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো দেখো আদা কুচি। আদা কুচিটা একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু হিং দিয়ে আর এটা ঢেলে দেবো। এই দেখতে পাচ্ছি হিং দিয়ে দেবো, দিয়ে ঢেলে দেবো। তাহলে কিন্তু রেডি হয়ে গেছে। আর তার উপর দিয়ে দেবো দেখো ঘি।
ঘি দিয়ে আর চাপা দিয়ে দেবো। কত বড় সাইজের বাটারা, ও তো চলো সাজিয়ে নিয়ে প্লেট যখন দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু সব ছোলে বাটোরে সব রেডি হয়ে গেছে। আর এই দেখো বাটোরা, তার সঙ্গে স্যালাড, আর তার সঙ্গে ছোলা। দেখতেই পাচ্ছ ছোলে বাটোরা কিন্তু পুরোপুরি রেডি বন্ধুরা। তো আমার ছোলে বাটোরাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। আর এরমভাবেই আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা, শুভরাত্রি।